বন্ধুরা, এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন, আমার ফেসবুক এবং ইউটিউব পরিবারের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি সরজিৎ মন্ডলজিৎ। আমার ইউটিউব চ্যানেলে আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন। তো আজ আপনাদের দেখাবো আমার নিজের ঘেরের ফাড়ে এই যে উস্তে বা করলা যে নামেই বলেন, এই দেশি জাতের ভিতরে যেটা মিডিয়াম জাত সেটা আমার বাবা লাগিয়েছে। তো এইখানে প্রায় 150-র মতন গাছ আছে। দুই পাশেই দেখতে পাচ্ছেন, এক পাশে আছে মাছা দিয়া লম্বা করে, আর এক পাশে মাচা দিয়ে যাচ্ছে সোজা বা থিয়ে করে। এর কারণ পাশের গেটটা আমাদের না, যাতে অন্যের জমিতে না যায়, সে কারণে আমরা দুই সিস্টেমে চাষ করেছি। তো আজ আপনাদের দুটোই দেখাবো। আমার হাতে যেগুলো আছে এগুলো আমরা খাওয়ার জন্য তুলছি, আর এরপরে আমরা বিক্রির জন্য তুলবো। তো আপনারা দেখেন, এই যে সোজা মাচাগুলোতে কি পরিমাণ উস্তে ধরছে। এখানে শুধু উস্তে আর উস্তে, প্রচুর পরিমাণে। আর এ পাশে মাচার নিচে আপনারা যদি দেখতে পারেন, দেখাবো। আর নিচে অনেক পানি, যার কারণে আমরা উঁচু দিয়ে দেখাবো। দেখেন, এই এক জায়গায় দেখলে আপনারা বুঝতে পারবেন টোটাল মাচায় কি পরিমাণ এই যে উস্তে আছে। এগুলো হচ্ছে মিডিয়াম জাতের উস্তে। আর এটার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটায় সার দেওয়া আছে খুব কম, আর এর গোড়ায় দেওয়া আছে কচুরিপানা, যার কারণে গাছগুলোতে আপনার প্রচুর পরিমাণে শক্তি পায়, প্রায় ন্যাচারাল ভাবে একটা শক্তি পায়। আপনারা এদিকে আসবেন, প্রত্যেকটা গাছের গোড়ায় কচুরিপানা দেওয়া আছে। এখানেও যদি দেখেন, এখানে একটু যদি দেখেন ভালো করে, টোটালি আগামাতে এর থেকে উস্তে তুলে বিক্রি করাও হয়ে গেছে এর আগে। কিন্তু এবছর বিল ডাকাতিয়া 2025 সালের জলবদ্ধতার কারণে আপনারা ডানি ভাই যদি দেখেন, এ পাশে যদি দেখেন, পুরো ঘেরে তলানো ফাল, শুধু নেট, শুধু নেট আর নেট। আর ও পাশেও যদি দেখেন, আমার ঘের বাদে ও পাশে, তাও শুধু নেট আর নেট। এই পরিবেশে যে কি অবস্থা আমাদের বিল ডাকাতিয়ার আওতাধীন হাজার হাজার একর জমি এখন পানির নিচে চলে গেছে। আমি আপনাদের নিচ দিয়ে দেখাবো নিচে কি পরিমাণ ফলন হয়েছে। সবাই একটু সাথে থাকবেন। তো আমি নিচেই দেখাবো। তো দেখেন বন্ধুরা, প্রতিটা গাছে এই যে উস্তেগুলো কি পরিমাণ ধরেছে, ব্যাপক ফলন। আপনারা না দেখলেই বুঝতে পারবেন না। দেখেন, এই উস্তেগুলো খুবই সুন্দর খেতে, সুস্বাদু, তিতো ভাবটা কম। তো এরকম আপনারাও চাষ করবেন। আর ঘেরের ফাল যদি উঁচু না হয়, তাহলে এরকম জলবদ্ধতার কারণে হাজার হাজার একর জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এখানে দেখেন, ব্যাপক এভাবে টোটাল খেতে প্রচুর পরিমাণে ফলন হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।